নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে তোমাদেরকে আমি অনেক পুরনো দিনের একজন নতুন লোককে খোঁজ দেবো। বিরিয়ানিতে কিন্তু সে বহুত পুরনো দিনের, কিন্তু আমরা মধ্যম গ্রামে আশেপাশে তাকে হয়তো দেখতে পাই না, কিন্তু সে এখন ভিতরের দিকে থাকে। আমি তাকে তোমাকে চিনাবো। সে মানুষটা হলো গদাদা। হ্যাঁ, গদাদার বিরিয়ানি দোকান। এই এখন চলে এসেছি গদাদার বিরিয়ানি দোকান। 50 টাকার বিরিয়ানি। 50 টাকা বলে এই না যে তার বিরিয়ানিটা খাওয়া যাবে না। বিরিয়ানিটা কেমন সে কথা তুমি গদাদার মুখে শোনাবো। আর বিরিয়ানি কিন্তু এ ক্লাস বিরিয়ানি, আচ্ছা আচ্ছা বিরিয়ানিকে কাজ করে দিতে পারবে। এই বিরিয়ানি গদাদার দোকানে 50 টাকা বিরিয়ানি। তো আসো। আর এই হলো গদাদা। গদাদা কেমন আছো? খুব ভালো। ভালো আছে তো? হ্যাঁ, তারপরে কেমন চলছে বলো? মোটামুটি খুব ভালো চলছে। ঠিক আছে, তোমাদের বাবা মার আশীর্বাদে হ্যাঁ। এখন তোমরা এসছো। ঠিক আছে, এটা আমি আরো খুশি। আবার তোমার আর আশেপাশে কোনো যাওয়ার ইচ্ছা আছে নাকি? শুনলাম দোকান টোকান খুলতে পারো। হ্যাঁ, মধ্যমগ্রাম আমার যেখানে, আমার তো অ্যাকচুয়ালি আমার নাম তো হচ্ছে ডালপুরি, ডালপুরি, হ্যাঁ। তাই না? তো ভালো। ডালপুরির ওই জায়গাটা যেহেতু আমরা শ্রম দিয়ে পাচ্ছি না, হ্যাঁ। যার জন্য ওইখানে আমি বিরিয়ানি নিয়ে যাব। মোটামুটি মানে মধুমিক আশেপাশে, মধ্যমগ্রাম স্টেশনের আশেপাশে। মানে এখান থেকে ডাইরেক্ট করে চলে একদম যাচ্ছে? একদম, এখান থেকে মাল রেডি করে ওখানে চলে যাবো। বাহ, মানে ওখানে কিছু 50 টাকা? ওখানেই না, ওখানে 60 টাকা। 60 টাকা। হ্যাঁ। আর এখানে 50 এখানে 50 টাকা। এবার যার যেখানে লাগবে সে সেখানে আসবে, কোনো অসুবিধা নেই। বিরিয়ানির কোয়ালিটি কি চেঞ্জ হয়েছে নাকি? কোনো শুনছি স্বাদ খুব বেড়ে গেছে। হ্যাঁ, আগের থেকে কোয়ালিটি অনেক পাল্টে দিয়েছি। আমাদের রাইস মেন হচ্ছে রাইস যেটা ছিল, রাইসটা চালটা ইউজ করছে কি চাল? আমাদের আছে হচ্ছে আসো, আমাদের চাল আছে, লাভলি গোল্ড আছে, আর বাবা আছে। ঠিক আছে, এই লাভলি গোল্ড, এই যে লাভলি গোল্ড এটা আছে, লাভলি গোল্ড এটা আছে, আর হচ্ছে এই বাবা আছে। বাবা আছে। ও, এই চালটা, এটা 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 চালটা দেখো, দেখলে বোঝা যাবে বিরিয়ানির চাল যেটা হবে। বিরিয়ানির চালটা কেমন বলবো, বিরিয়ানির চালটা দেখো। এই চালটা ব্যবহার করছে কটা ইয়ে গয়দা। হ্যাঁ, দোকান খুলছে কটার সময়? অনেক টাইম কি ঠিকঠাক আছে তো? না একদম একদম 12:30 থেকে আমাদের ওপেনিং হয়ে যায় সকালবেলা, সকালে। আর রাত্রিরে 9টার পরে যদি হয় তাহলে আমার কাছে একটু ফোন করে আসতে হবে। ফোন করে আসতে হবে। 9টার পরে আমার দোকান ক্লোজ হয়ে আর যায়। অর্ডার ফর্ডার দিলে কেউ যদি অর্ডার দিলে তো কোনো অসুবিধা নেই, আমার এখানে আসবে এসে। দেখো বিরিয়ানিটা দেখো, একবার বিরিয়ানিটা রাইসটা দেখো, তাহলে বুঝতে পারবে। বেশি অয়েলি না, কিন্তু বেশ একদম হালকা, একদম অয়েল কম। আমরা আমাদের এখানে বড়দের চেয়ে বাচ্চারা বেশি খায়। বেশি খায় না? হ্যাঁ, আমার এখানে সেরকমই সিস্টেম যে আমার এখানে যদি 10টা বড় আসে তার মধ্যে 15টা বাচ্চা আসে। বাবা, 10টা বড় আছে, তাহলে 15টা বাচ্চা আসে, তাহলে বাচ্চাদের দিকে ধ্যান দিয়ে আমার টোটাল কটা হাড়ি যাচ্ছে? আপাতত 4টে যাচ্ছে। 4টে যাচ্ছে। ঠিক আছে, আপাতত 4টে যাচ্ছে। হ্যাঁ, মানে যেহেতু একটু গরম পড়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমার এখানে সব ওই বাচ্চার ওই পেটে। বাচ্চারা সত্যি কথা বলতে ঘরে কিছু হয়ে যায়, বাচ্চারা কিন্তু বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানি এত ভালো খায়। এই যে ভাইরাও আছে। আর এই দেখো বিরিয়ানি, এই দেখো এটা কি প্রথম হাড়ি দাদা? না, এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হাড়ি। দেখো 3 নম্বর হাড়ি চলছে কিন্তু। আর একটা এটা চলছে ওই যে একটা হাড়ি চলছে, কাজ চলছে। আর এখানে কিন্তু বসার সেটিং কিন্তু খুব সুন্দর আছে। বসার সেটিংটা কিন্তু খুব দারুণ, দুর্দান্ত বসার সেটিং একদম। এই না যে সমস্ত কিছু ভালোই আছে। তো পার্সেল হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো পার্সেল হচ্ছে। যদি আগে যেহেতু অর্ডার দেওয়া হয় তাহলে কিন্তু পার্সেলও করে দেওয়া খুব সুন্দর হবে। তোমার ফোন নাম্বারটা কি আছে? ফোন নাম্বার 9231918832। আচ্ছা, আসতে গেলে কি হবে? মধ্যম স্টেশন থেকে? আমাদের মধ্যমগ্রাম স্টেশনের নিচেই অটো আছে, অটো ধরে চলে আসতে হবে কোড়া পাত্রপাড়া অটো স্ট্যান্ড থেকে 1 মিনিট হাফ মিনিটের পথ গদাদার বিরিয়ানি সেন্টার। আমি তোমাদেরকে বলবো যে গদাদার বিরিয়ানি কেমন এটা আমি খেয়ে রিভিউ দেওয়া লাগবে না। কারণটা কি, গদাদার বিরিয়ানি যথেষ্ট কোয়ালিটি ভালো, এবং ইদানিং কালে নাকি গদাদার বিরিয়ানি কোয়ালিটি আরো চেঞ্জ করেছে। তো আমি খেয়ে রিভিউ দেবো না, তোমরা খেয়ে রিভিউ দেবে কেমন হয়। তোমরা আসো, আমি তো খাবো না। আমি নিজে বলছি যে তোমরা আসো, এসে বলো ভালো মন্দ যেটা তোমাদের মনে লাগবে সেটা বলবে। একদমই। আর একটা জিনিস, হাতের কাজ সব সময় সমান হয় না। তোমরা যেটা মনে হবে সেটা তোমার টোটাল বিরিয়ানি এই ব্যবসাটা কত বছর হলো? এটা আমার বেশি দিনের না, এটা আমি খাবারের লাইনে অনেক দিন ধরে আছি, কিন্তু আমার এই বিরিয়ানির ব্যবসা 2.5 বছর। আর খাবারের লাইনে কত বছর? খাবারের লাইনে আমি যখন প্যান এইভাবে মানে গুটিয়ে পড়তে পারতাম না, তখন থেকে আমার বাবার হাতে করি। ঠিক আছে, আমাদের মধ্যমগ্রামে ডালপুরি, ধোকা, আলুর দম এই নামে আমার বিশাল প্রসিদ্ধ। কিন্তু সেইটা অবশ্যই আমি সেটা করব, আর সেটা আমার আশা আছে যে ডালপুরিটা আমি করবো, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষে। আর বিরিয়ানিটা কেমন, খেতে কেমন সেটা আমার রিভিউ দেওয়া লাগবে না, কারণ গদাদার বিরিয়ানি সত্যি যথেষ্ট ভালো। এটা না খেয়েও রিভিউ দেওয়া যায়। তো
আর তোমরা আসো, তোমরা খাও, যারা এখন আসো কে? তাদেরকে আমি বলে দিচ্ছি। না না না, কেন? স্টেশন থেকে ওই তো এ করে দিয়ে দাও না। রবীন্দ্র বলি যে পুজোটা হয়, ওখানে 5টা করে দিও। অটো ছাড়ে, ওই অটোটা ধরে একদম ধরে যাবে, অটো 4টে stand, ওই করে অটো দিয়ে দাও। stand ওখানটা দাঁড়ায় অটোগুলো, ওখান থেকে তুমি এগিয়ে আসলে কিন্তু ডান হাতে গদাদারি বিহারি দোকানটা পরে বড় বড় বোর্ডে লেখা আছে গদাদার বিহারি। তো তোমরা তাদেরকে চলে আসো, আর আমি তোমাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি না, কারণ এই সময়টা এখন খাওয়া যাবে না, পরবর্তীতে কোনো একটা সময় খেয়ে রিভিউ দেবো। আসো না, আসো চলো, না। ভালো থেকো তোমরা সবাই।